এগুলা হচ্ছে নিয়ে আসলো দোলা থেকে। বর্তমান কাঁচা পাতা কিন্তু পাওয়া যাচ্ছে না, আর শুকায় গেছে আর কি। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ দুপুর। তো সবাইকে দুপুরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে হচ্ছে প্রায় দুপুর 2টা বাজে। মাত্র ছাগলগুলোকে ঘর থেকে বের করলাম, আর সকাল থেকে কিন্তু আমাদের ছাগলগুলো না খেয়ে। তো চতুর্পাশে এত খাবার, তারপরেও কেন ছাগলগুলো না খেয়ে এখন বলবো আপনাদেরকে। আজকে সারাদিনে বৃষ্টি, এমনকি গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে। কি একটা অবস্থার মধ্যে যে যাচ্ছি বর্তমান সময়ে, সেটা বলার মতো না। পরিস্থিতি অনেক খারাপ। এদিকে দোলার মধ্যে ভুট্টা পেকে একদম হচ্ছে কাঠ হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু ভুট্টা ছিঁড়ানোর মতো কোনো উপায় দেখতেছি না। যারা যারা কয়েকটা দিন গত কয়েকটা দিন কিন্তু ভালোই রোদ গেছে ওই দিক আর কি, গত সপ্তাহের কয়েকটা দিন। বাট আবারও 2 দিন থেকে এরকম সমস্যা। আকাশটা এখনও কিন্তু খারাপ, এখনও ঠিক নাই। জানি না আরও কয়দিন এরকম সমস্যা চলবে। তো এই নিয়ে আর কি, যারা যারা অলরেডি ভুট্টা ছিঁড়ছিল কয়েকদিন, তারা তো মহা বিপদে আছে। বৃষ্টির পানি চতুর্দিকে আর কি লেগে আছে, জমে আছে। আবার এই যে দেখেন পুকুর একদম মনে হচ্ছে যে বর্ষাকালের মতো একদম ভরা ডিগি, পানি দিয়ে ভরাট হয়ে গেছে। তো কি আর বলবো আপনাদেরকে, ছাগলের ঘাস এক জায়গাতেও নাই। এদিকে ভুট্টা পাতাগুলো হচ্ছে সব শুকনা হয়ে গেছে, অর্থাৎ পেকে গেছে। তো এই যে আমার আম্মা, এই যে দেখেন ছাগলের জন্য আর কি অনেক কষ্ট করে পানিতে ভিজে ভিজে নিয়ে আসলো। যদিও পানিটা অর্থাৎ বৃষ্টি একটু কম হয়েছে আর কি। তো ছাগলগুলো ঘর থেকে বের করছিলাম একদম প্রায় 2টার সময়। তো ছাগলগুলো ঘর থেকে বের করার পরে অল্প একটু ঘাস ছিল আর কি বস্তার মধ্যে, গতকালকের ওই ঘাসগুলো দিয়ে দিলাম আর কি। ওগুলো খাচ্ছে। আর আমার আম্মা এই যে ভুট্টার কতগুলা ডাল কেটে নিয়ে আসলো। যদিও ওগুলা হচ্ছে পাকা, আধা পাকা আর কি, একদম মিক্স করা। তো ওগুলাই খাবে পেটের খিদায়। আর আমার আব্বাও কিন্তু গেছে গরুগুলোর জন্য আনতে হবে, প্লাস ছাগলের জন্য। তো বর্তমান কিন্তু কি আর বলবো আপনাদেরকে, খুবই টেনশনে আছি। আর এদিকে হচ্ছে ছাগলের জন্য আমাদের ঘাসও নাই। ভাবছিলাম যে অল্প কয়েকটা ছাগল হয়তো এইরকম করে ঘাস কেটে নিয়ে আসলে খাওয়ানো হবে বা চলবে ভালো মতো। বাট দেখতেছি মাঝে মাঝে এমন পরিস্থিতির সম্মুখীন হই যেটা আর কি বলার মতো না, খুবই চাপে পড়ে যাই। তো যাই হোক, এরকম করে আর কি দিন যাচ্ছে। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা যেভাবে রাখছেন সবসময় আল্লাহ তালার শুকরিয়া আদায় করি। ভালো আছি, সুস্থ আছি, এটাই আর কি। তো বন্ধুরা, আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন ওইভাবে আমি সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। আর আমি বসে আছি, এই যে দেখেন ছাগলের বাচ্চা আমার পাশে চলে আসছে। এই যে একটা, তারপর হচ্ছে এই যে একটা, এই যে একটা। আর আমি কিন্তু ছাতা নিয়ে বসে আছি, এই যে দেখেন আমার হাতে ছাতা। আমি এখানে ছাতা নিয়ে বসে আছি। আর এদিকে হচ্ছে পুকুরে হাঁসগুলো আছে, চতুর্দিকে মুরগিগুলো বেরোচ্ছে। এই জন্য আমি বাইরে চেয়ার নিয়ে এদিকে হচ্ছে বসে আছি। তার কারণ এই যে দেখেন ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত, এদিকে হচ্ছে শিয়াল, নেউল, বিজি এগুলো চলে আসে। তো আমাদের একটা হাঁস খেয়ে ফেলছে, ডিম দেয়, বড় হাঁস খেয়ে ফেলছে। তারপর মুরগ খাইছে, আবার মুরগির বাচ্চা খাইছে। এই জন্য আর কি আমি পাহারায় আছি। যেহেতু আকাশ খারাপ, একটু আকাশ খারাপ হইলেই কিন্তু ওরা এদিকে চলে আসে। এই জন্য আর কি বসে আছি, যেন কোনো ক্ষতি না হয়। আর ওরা হচ্ছে যে ভুট্টা পাতা নিয়ে আসলো, ওগুলো দিবে, সম্ভবত দিছে। আমি একটু আপনাদেরকে দেখাই যে আনলো যেগুলো আর কি, ওগুলা। কাঁচা পাতা আছে। তো এই যে এগুলা হচ্ছে নিয়ে আসলো দোলা থেকে। বর্তমান কাঁচা পাতা কিন্তু পাওয়া যাচ্ছে না, আর শুকায় গেছে আর কি। এদিকে হচ্ছে এই যে আমার আব্বাও নিয়ে আসলো, ওগুলা গরুগুলা খাবে। আর এই যে ছাগল খাচ্ছে। আর এই যে মাত্র হচ্ছে অল্প করে ঘাস ছিল, ঘাস খেয়ে ফেলছে। এখন এই ভুট্টা পাতাগুলো খাইলে কিন্তু অনেকটা হয়ে যাবে। তারপর যদি গরম মার বা গরম পানি করে দেওয়া যায়, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এখানে বেশিক্ষণ রাখা যাবে না, তার কারণ মাটি ভিজা, ভিজা মাটিতে রাখা যাবে না। এই যে খাওয়া হয়ে গেলেই কিন্তু ছাগলগুলো আমরা ঘরে তুলে রাখবো মাচার উপর,
শুকনা জায়গায় রাখতে হয়। কি একটা অবস্থা, বৃষ্টি হলে এত মানে প্যারা হয় যেটা বলার মতো না। ঘাস খাচ্ছে পিচ্ছু। ও তাহলে তো ভালোই, ভালো হয়েছে। আরে মুখে তো লাগবে বাঁচাও।